বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশা ভর করেছে অ্যান্টিগায় খেলা দেখতে আসা সমর্থকদের মাঝে। তাদের কাঠগড়ায় লিটন দাস, নাজমুল শান্ত, তানজিদ তামিমরা। এই চিৎকারই বলছে সমর্থক সংখ্যা এবং সাফল্যে এগিয়ে ভারতীয় সমর্থকরা। জয় জয়কার টিম ইন্ডিয়ার। It was good. Would have liked to see more effort by Bangladesh, make it competitive. It was like an easy 1, 2, 3. I remember the 2007 victory of Bangladesh against India. So this was a give back. I was super excited. It doesn't matter who wins, but yeah, I was just here to support India, of course. অনেক আশা স্বপ্ন নিয়ে আসা বাংলাদেশি সমর্থকরা হতাশায় নিমজ্জিত। এই উইকেটে আমাদের উচিত ছিল আপনি পাওয়ার প্লেতে আরো অনেক বেশি রান করা, বাট সেক্ষেত্রে আমরা ঠিকমতো রান নিতে পারিনি। অ্যাটলিস্ট একটা ডিসেন্ট রান করাটাই উচিত, আর না করলে এখানে কোনো এইরকম মাইটি একটা টিমের সাথে জেতা অসম্ভব। আমরা একটা ব্যাটসম্যান পাইলাম না যে একটা বাঘের মতো খেয়াল কিছু কর, যে আমাদের 5টা ওভারের জন্য ফান দেয়। আমরা এত দূর থেকে আসছি, হাজার হাজার মাইল দূর থেকে, জাস্ট 5টা ওভার এন্টারটেইনমেন্ট ক্রিকেট। হতাশা কারো কারো মাত্রা ছাড়িয়েছে। লিটন দাস, নাজমুল শান্ত, তানজিদ তামিমরা তাই তাদের কাঠগড়ায়। আজকে আমরা যদি 6 ওভারে অ্যাটলিস্ট 70 থেকে 80 রান করতে পারতাম তাহলে অ্যাটলিস্ট চান্স ছিল। বাট তানজিদ তামিম যেভাবে খেলছে, ইভেন মাহমুদুল্লাহ, I don't know what he did. Like I love Mahmudullah, but I don't know what he did. টার্গেটিং ম্যাচে গেম প্ল্যান কিভাবে হবে এটা ওপেনাররা তো শো করেই নাই। তবে শুধু ওপেনার না, মিডল অর্ডারও তো ফ্লপ। অনলি লো অর্ডারও দিতে হবে না। হতাশার মাঝেই রিশাদ হোসেনের ব্যাটিং এর প্রশংসা সমর্থকদের কণ্ঠে। রিশাদে যেভাবে লাস্টে মারছে, ওভাবে আমাদের ওপেনারগুলোতে টেস্ট ম্যাচে খেলা খেলছে। ওরা ওপেনারগুলো যদি মারিয়ে হাত করে খেলতো, একটু আশা আমরা দেখতে। আশাহত টাইগার সমর্থকরা তবুও বাংলাদেশের পক্ষে শেষ ম্যাচে, পরবর্তী বিশ্বকাপেও। এখন আশাবাদী, দেখা যাক ইন ফিউচার, ভবিষ্যতে হয়তো আমরা আরো ভালো খেলবো। দুঃখজনক এবং হতাশাভাবে হারিয়েছে, বাট আমরা চাই নেক্সট ম্যাচ ইনশাআল্লাহ জিতবো। এটা বাংলাদেশ হারলো বাংলাদেশ, জিতলো বাংলাদেশ। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।